জয় তো আমরা হরে কৃষ্ণ। আমি এখানে বিশ্রাম রাখছি। প্রভু আরেকজন একটু কিছু কথা বলবেন আপনাদের সামনে। হ্যালো। তারপর আমরা কিছুক্ষণ 5 মিনিট কীর্তন করে শেষ করবো প্রভুর করে, ঠিক আছে? ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ ধ্বনিটাই এখন আপনাদের মাঝে সুদূর চট্টগ্রাম থেকে আগত সীতাকুণ্ড গীতা শিক্ষক শ্রীযুক্ত শ্রীমান শুধু ভক্তবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে যিনি শ্রীমঙ্গল গীতা পাঠ করলেন, আমাদের নামহট্টা সংঘ ভালুকা বিক্রম শ্যাম সুন্দর দাস বিজয় প্রভু মহোদয়, সাধারণ সম্পাদক নামহট্টা সংঘ ভালুকা ময়মনসিংহ, ওনারা আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আমাদের এই আজকের এই বাগারা গ্রামে এসে আমাদের এই বাগারাবাসীদেরকে ধন্য করেছেন। ওনাদের এই আগমন আমাদের চিরদিন মনে থাকবে। আমাদের অনেক ভুল ত্রুটি রয়েছে, দয়া করে যারা প্রভুরা রয়েছেন তারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের ভুলগুলো। এখন আপনাদের মাঝে আমাদের গীতা পাঠ করবেন আমাদের গাইবান্ধা থেকে আগত আমাদের শ্রীমান মিলন রবি দাস। শ্রীমান মিলন রবি দাস, আপনারা যারা বাইরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন দয়া করে আমাদের মণ্ডপের সামনে চলে আসুন, আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এখন গীতা পাঠ শুরু হবে। হারমোনিয়ামটা দেন, হারমোনিয়ামটা। না হারমোনিয়াম প্রভু কীর্তন করার পরে না ওই যে গীতা পাঠ করবে তো একটু গ্যাস করে আমি প্রভুকে দিয়ে দেবো। আচ্ছা তাহলে হ্যালো হ্যালো হারমোনিয়াম হারমোনিয়াম এই প্রভু হারমোনিয়ামটা নেন তো। দাদার পরে আরেকজন পাঠক রয়েছেন আমাদের অত্যন্ত কাছের এবং আমাদের অত্যন্ত প্রিয় আমাদের জিতেন সাধু। দাদার পরেই ওই দাদা পাঠ করবেন, তারপরে হচ্ছে আমাদের এই কীর্তন শুরু হবে, অধিবাস কীর্তন শুরু হবে। ধন্যবাদ সবাইকে। কয়টা বাজুক যেটা হরি বল। হরে কৃষ্ণ কেটা যেন ॐ अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नारायणं पद्मभवं वसिष्ठशक्तिं च तत्पुत्र पराशंच व्यासं शुकं गौरपादं महान्तं योगीन्द्र गोविंद मतस्य शिष्यं श्री शंकराचार्य मतस्य पद्मपादं च हस्तकमलकं च तत्त्वतकं भातृकर्मदेशपद गुरुनस्मत्तमनतोऽस्मि तत् सत्यानंद ब्रह्मानंद स्वरूपानंद ज्योतिषानंद तपरानंदं परंपरा सद्गुरु तं नमामि। नमस्ते परम ब्रह्म नमस्ते परमात्मने निर्गुणाय नमस्तुभ्यं सद्रूपाय नमः। ओम तमेव माता च पिता तमेव बंधु च सखा तमेव विद्या द्रविणां तमेव सर्वं मम देव आदिदेव। ओम श्री कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। ओम तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी प्रणमामि हरिप्रिये। पंचकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হ্যালো পাঠকের মাইক্রোফোনটা একটু মিষ্টি হোক, সার্ভার ছড়াই দেন। आज এই রবিদাসপাড়া বাঘারা সাগরদিঘি ঘাটাল টাঙ্গাইল এখানে 3 দিন ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে অধিবাসে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ দূর দূরান্ত থেকে আগত অনেক সাধুগুরু বৈষ্ণবগণ পদার্পণ করেছেন। সাধুগুরু বৈষ্ণব যে স্থানে পদার্পণ করেন
অসুচি জায়গাও যদি থাকে, সাধু গুরু বৈষ্ণবের পদার্পণে সেখানেও বৃন্দাবন ধামে পরিণত হয়। আজকে এই বাঘারাবাসী ধন্য, এখানে অগণিত সাধুগুরু বৈষ্ণব পদার্পণ করেছেন। আর সাধুগুরু বৈষ্ণবরা যেখানে পদার্পণ করেন সেখানে অবশ্যই ভগবানের কোনো না কোনো মন্দির একটি হবেই হবে। সে মন্দিরকে কেন্দ্র করে, ভগবানকে কেন্দ্র করে সাধুগুরু বৈষ্ণবরা বারবার আসবেন এবং ভগবানের দিব্য নামগুলি প্রচার করে থাকেন। তো হরিবল, আমি শ্রীমদ্ ভগবত গীতা থেকে, শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে গীতা থেকে সংক্ষিপ্তভাবে কিছু বলার প্রয়াস করব। বলতে অনেক ত্রুটি হবেই, আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। আমি কোনো বৈষ্ণব না, সাধু না, কোনো জ্ঞানী না, বিদ্বান না, পণ্ডিত নয়। আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র নদীর এক ফোঁটা জল মাত্র, সাগরের মহাসাগরের কাছে এক ফোঁটা জল কিছুই না, তদ্রূপ আমি তাই। ও শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ নামকম শ্রী ভগবান উবাচ ওম ইমং বিবশ্যতি যোগং প্রক্তবানম হমাপ্যয়ম বিবস্যমান মনমপ্রহাম নিরীক্ষকাব্রবীতে এবং পরম্পরা প্রাপ্তমিমং রাজস্য বিদু সকালীন অমহত যোগনষ্ট পরন্তপস্য এ বয়ং ময়ত্তিহত্য যোগপ্রাক্ত পুরাতনম ভক্ত সীমেশকে সিদ্ধিরহস্যোত্তমম অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরম জন্ম বিবশ্যত কতমেতত দ্বিজনে তমদ্য প্রক্তবানীতি শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চা অর্জুন তান্যহম বিদ সর্বাণি নতম বিদ পরন্তপ অজো বিষ্ণব্য আত্মভূতরম ঈশ্বর পিশন প্রকৃতি সমিদেশ সম্ভম আত্মা মায়া यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं स्थिरम् अहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। जय जय श्री गीता गोविंद प्रीत प्रेमानंदे आनंदे हरि हरि बोलो। প্রথমে আমরা এই আমাদের সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ আদি গ্রন্থ হলো পূর্বের, সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হলো বেদ। বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। বেদের পর কি আসলো? সংহিতা। সংহিতার পর কি আসলো? উপনিষদ, 108টি উপনিষদ। উপনিষদের পরে কি আসলো? সর্ব উপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দন পার্থ বৈশ্বত সুধীর ভোক্তা দুগ্ধম গীতা অমৃতং মহৎ। সমস্ত উপনিষদের সারাতি সার হলো শ্রীমদ্ ভগবত গীতা। গীতা হলো একটি গাভী স্বরূপ, আর এই গাভীর দোহনকারী, গৃহস্থ যিনি দোহনকারী তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ, বর্ষ স্বরূপ হলেন অর্জুন, এবং দুগ্ধ স্বরূপ হলো শ্রীমদ্ ভগবত গীতার পবিত্র শ্লোকগুলি। এই অমৃত দুগ্ধ বা দুগ্ধম গীতা অমৃতং মহৎ, এই গীতা অমৃত যারা আস্বাদন করে তাদের কি হয় না? পুনর্জন্ম ন বিদ্যতে, তাদের আর পুনরায় জন্ম হয় না। এই জন্য আমাদেরকে গীতা সর্বশ্রেষ্ঠ ভেবে গ্রহণ করতে হবে। এবং আরো একটি শ্লোকে বলা হয়েছে, জগৎগুরু শঙ্করাচার্য বলেছিলেন, গীতা সু গীতা কর্তব্য কিমন্বয় ইয় শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মা নাভস্য মুখপদ্মা বিনিশ্রিতা। গীতা কোনো অডিও বাণী নয়, গীতা কোনো মহাপুরুষের বাণী নয়, গীতা কোনো দেবতাদের বাণী নয়। গীতা কে না কে বলেছে এমন কোনো সন্দেহের গ্রন্থ নয়। স্বয়ং পদ্মনাভাংশ মুখ পদ্মা বিনিশ্রিতা, যা স্বয়ং পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সেই অমৃত সুধা প্রকাশ ঘটেছে। এই অমৃত যদি
কেউ আস্বাদন করে। অমৃত দুই প্রকার, একটি অমৃত আছে যেটা খেলে মৃত্যু হয়, যে অমৃত স্বর্গের দেবতারা পায়। স্বর্গের যে অমৃত, ওই অমৃত খেলেও মৃত্যু হয়। স্বর্গ থেকে ক্ষীণ পুণ্য মত্ত লোকাং বিশান্তি নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুজ্জ যোগে 21 নম্বর শ্লোকে বলা হয়েছে, পুণ্য ক্ষয় হলে স্বর্গ থেকে আবার মর্ত লোকে আসতে হয়। যদি কোনো ব্যক্তি একবার গীতা অমৃত সুধা, কৃষ্ণ নাম অমৃত সুধা যদি একবার আস্বাদন করতে পারে, ওই ব্যক্তি কোথায় যাবে? ভগবত ধামে গেলে পুনর্জন্ম ন বিদ্যতে, পৃথিবীর সহস্রবার ধ্বংস সৃষ্টি হবে। যে ভক্ত ভগবত ধামে একবার প্রবেশ করবে, ন নিভ্রান্তন্তে তদ্ধাম পরমাং মম, সে ব্যক্তি আর সেই ভগবত ধাম থেকে আসবে না। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে প্রেমানন্দে আনন্দ হরি হরি বলো। এই জন্য আমাদেরকে সর্বত্রভাবে গীতাকে গ্রহণ করতে হবে। আর গীতা স্বয়ং পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃতা বাণী। এই জন্যে ভগবান নিজ মুখে যা বলেছেন, কেবল জগতের কল্যাণ, সমস্ত জীবের উদ্ধার, সমস্ত জীবের মুক্তির মূল মন্ত্র, মূল তত্ত্ব, মূল বিষয়গুলি শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান নিজ মুখে প্রকাশ করেছেন। এর থেকে সত্য আর কিছুই হতে পারে না। এই জন্য গীতাকে সর্বত্রভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। আর যদি আমরা মনে করি অনেকে গীতা তো দাপর যুগের শেষে এসেছে, আজ থেকে মাত্র 5200 বছর আগে, না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমান অর্জুনকে বলতেছেন যে, হে অর্জুন, চতুর্থ অধ্যায় শ্লোক নাম্বার 1, 2, 3 যে শ্লোকগুলি বললাম, এই শ্লোকগুলিতে ভগবান বলেছেন, ইমাম বিবশ্যতি যোগং প্রত্যমানা হমাব্যায়াম, হে অর্জুন, এই পবিত্র গুহ্যতম জ্ঞান আমি সূর্যদেবকে দিয়েছিলাম, বিবস্যমানকে। সূর্যদেব তাহার পুত্র মনু মহারাজকে দিয়েছিলেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিলেন, ইক্ষ্বাকুক তার পুত্রকে দিয়েছিলেন, তার পুত্রের পরম্পরায় রাজর্ষিগণ পেলেন, রাজর্ষিগণের পরে এই জ্ঞান আলস্যবশে বিলুপ্ত হওয়ার পথে। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? পুনরায়, নতুন কিছু নয়, পুনরায় সেই জ্ঞান দাপর যুগের অন্তে কুরুক্ষেত্রের যুদ্ধকে কেন্দ্র করে শ্রীমান অর্জুনকে এই পবিত্র শ্রীমদ্ ভগবত গীতা প্রদান করলেন। এরপরে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অর্জুনের একটু সন্দেহ ছিল, সন্দেহ থাকার কথাই। অর্জুন বললেন, হে ভগবান, অপরম ভবতা জন্ম পরম জন্ম বিবস্যত, আগে তোমার জন্ম না আগে সূর্যের জন্ম? তোমার আগেও তো সূর্য ছিল, তো তুমি কি করে এই জ্ঞান সূর্যকে প্রদান করলে? অসম্ভব। ভগবান হয়তো এখানে আপনার কোথাও ভুল হইতেছে বুঝি। তো ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন, অর্জুন, ভগবান উবাচ বহু নিমে ব্যতীতানি জন্মানি তব চা অর্জুন, হে অর্জুন, তোমার এবং আমার বহু বহু জন্ম অতিক্রম হয়েছে, তোমার কিছুই মনে নাই, আমার সব মনে আছে। আর আমি কেন আসি? আমি অজপি সন্ন্যাব্যাত্মা ভূতানাম ঈশ্বরপি সন প্রকৃতি স্বামী অদৃষ্টা সম্ভমা আত্মামা মায়া। চতুর্থ অধ্যায় 6 নম্বর শ্লোকে ভগবান বললেন, হে অর্জুন, এই যে আমি অজ জন্মরহিত এবং আমি যে লীলা করি, যোগমায়া বলে, এই লীলা আমার বিষয়বস্তু সব ভক্ত সকলে জানতে পারে না। এবং আমি পৃথিবীতে যখন আসি, বিশেষ কোনো কাজে আসি। ভগবান কিন্তু সব যুগে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ রূপে প্রকাশ হন না। কোন এক 4 যুগের মধ্যে, সহস্র সহস্র 4 যুগাদির পরে কোন এক যুগে ভগবান সম্পূর্ণ স্বয়ং গোলকেশ্বর পৃথিবীতে প্রকাশ হন। যেমন এই দাপর যুগ যে গত হয়েছে, এই যুগেই ভগবান স্বয়ং সম্পূর্ণ রূপে বৃন্দাবনে পৃথিবীতে প্রকাশ হয়েছিলেন। তো ভগবান কেন আসেন? যখন যখন পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, তখন ভগবান কি করেন? তদ আত্মানাম সৃজাম অহম, আমি তখন নিজেকে সৃজন করি, আমাকে কিন্তু কেহ সৃজন করে না। আমাদের এখানে অনেকের সন্দেহ থাকে, আমরা অনেক শাস্ত্র বলে থাকে যে ভগবান শ্রীকৃষ্ণকে জন্ম দিয়েছেন। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে, দেবতাগণ তখন পুষ্প বৃষ্টি করে,
কৃষ্ণ অষ্টশতোত্তর নামে বলা হয়েছে। কিন্তু ভগবান কি বলেছেন? তৎ আত্মানাম সৃজম অহম, আমি নিজের যোগ বলে আমি নিজেকে নিজে সৃজন করি, আমাকে কেউ সৃজন করতে পারে না। না যশোদা, না দৈবকী, না সচিমাতা, না কৌশল্যা, সবাই আমার সন্তান, আমি কারো সন্তান নই। আমি জগতের পিতা মাতা পিতামহ আদি সমস্ত কিছু আমি। তাই আমাকে যে গর্ভে ধারণ করবে ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই। আমি সকলকেই আমার গর্ভে ধারণ করে রেখেছি। সবাই আমার থেকে মত্ত সর্বাং প্রবর্ততে, আমার থেকে সকলে প্রবর্তিত হয়, সৃষ্টি হয়, কিন্তু আমি কৃষ্ণ কারো থেকে সৃষ্টি হই না। দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক নাম্বার 8, সেখানে ভগবান বলেছেন, হে অর্জুন, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বাং প্রবর্ততে ইতি মত ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। হে অর্জুন, আমি সকলের প্রভু, আমার কোনো প্রভু নেই। মত্ত সর্বাং প্রবর্ততে, আমার থেকে সমস্ত কিছু প্রবর্তিত হয়, সৃষ্টি হয়, কিন্তু আমি কৃষ্ণ কারো থেকে সৃষ্টি হই না। ইতি মত ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। এই তত্ত্ব যাই বুদ্ধিমানগণ জানবে তারা হলেন একমাত্র, বাবু একটু আস্তে কথা বলেন, এই তত্ত্ব যারা জানবে তারা হলো বুদ্ধিমান। আর যারা মূর্খ অজ্ঞানী তারা কি জানে? ভগবানের বুঝি আমার মতোই জন্ম আর মৃত্যু রয়েছে। তাই ভগবান কি বলেছেন? চতুর্থ অধ্যায় 9 নম্বর শ্লোকে, ভগবান কি বললেন দেখেন। ভগবান নিজ মুখে যে কথাগুলি প্রকাশ করেছেন সেগুলি কিন্তু চরম এবং পরম সত্য। জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয় ব্যক্তি তত্ত্বত ত্যক্ত দেহম পুনর্জন্ম নয় এতি মামেতি সহ অর্জুন। হে অর্জুন, আমার জন্ম আর কর্ম এটা হলো দিব্য জ্যোতি স্বরূপ। এই তত্ত্ব যে জানে তার কিন্তু পুনর্জন্ম হবে না। আর যে ব্যক্তি জানবে, অল্প সম্পূর্ণ ব্যক্তিরা, যে আমার জন্ম মৃত্যু রয়েছে, মানুষের মতো সাধারণ জীবের মতন আমি, তাকে অজ্ঞানী বলে জানবে। আর তারা আমাকে কখনো জানতেই পারে না। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জযোগ শ্লোক নাম্বার 11, 12, 13-তে ভগবান বলেছেন যে, হে অর্জুন, অবজানন্তি মামমূঢ়া মানসিং তনুমা আশ্রিত পরম ভাবম অজানন্তা মম ভূত মহেশ্বরম। হে অর্জুন, অবজানন্তি মাম মূঢ়া, এখনো মূর্খগণ, মূঢ়গণ, অজ্ঞানীগণ, এরা আমাকে জানবে না। মানসিক তনুমা আশ্রিত, আমি যে মনুষ্য তনু ধারণ করার পরও পরমেশ্বর, সাধারণ জ্ঞানীরা কখনোই বুঝবে না। এখন আমরা মনে করি, অনেকেই বলে, সনাতনীরাই বলে যে জন্ম নেয়, মানুষের শরীর ধারণ করে, যার জন্ম আছে মৃত্যু আছে, যে মায়ের দুগ্ধ পান করে সে কি করে ভগবান হয়? তোমরা সেই কৃষ্ণকেই ভগবান মানতেছো। তোমাদের কৃষ্ণের মৃত্যু হয়েছে, জন্ম আছে। আসলে সাত্ত্বিক যে শাস্ত্রগুলি, এই শাস্ত্রগুলি আমাদেরকে অধ্যয়ন করতে হবে। আর ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শ্রীমদ্ ভগবত গীতা প্রকাশ ঘটিয়েছেন, এই গীতা না পড়ে যদি কেউ ভগবানকে বিচার করতে যায়, ভগবান শ্রীকৃষ্ণকে, তার প্রত্যেকটা পদে পদে কৃষ্ণ সম্বন্ধে সন্দেহ থেকে যাবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় নিজ কথাগুলি নিজ মুখে প্রকাশ করেছেন। এই জন্য আমাদেরকে আগে গীতা জানতে হবে, গীতা পড়তে হবে। গীতা অধ্যয়ন করলে আমাদের সংশয় দূর হবে। তো ভগবান কি বললেন? যে অবজানন্তি মাম মূঢ়া, এখনো মূঢ়গণ আমাকে জানবে না। মানসিং তনুমা আশ্রিত পরম ভাবম অজানতা মম ভূত মহেশ্বরম। 12 নম্বর শ্লোকে বললেন, মোঘাসা মোঘা কর্মানা মোঘা অজ্ঞান বিচেতসা রাক্ষসীমা আসুরিং চৈব মহিলাম আশ্রিতা। যাদের জ্ঞান অজ্ঞান দ্বারা ঢাকা, যাদের রাক্ষস যুক্ত জ্ঞান, এই ব্যক্তিগুলো কখনোই 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 আমাকে জানতে পারবে না। তাহলে আমাকে জানবে কারা? 13 নম্বর শ্লোকে বললেন নবম অধ্যায়ে, যে হে অর্জুন, মহাত্মা নতুমাম পার্থ দৈবিং প্রকৃতিমা আশ্রিত ভজন্ত অনন্য মনসে জ্ঞাতা ভূতাদি আদি অব্যয়ম। মহাত্মা, যারা মহাজ্ঞানী, মহাত্মা, শুদ্ধ ভক্ত, শুদ্ধ কৃষ্ণ ভক্ত, শুদ্ধ সন্ত, শুদ্ধ কোন সাধু,
জন্মান্তরে স্বীকৃতি নিয়ে 2-1 জন্মে কিন্তু এসে ভগবান শ্রীকৃষ্ণকে জানা কখনোই সম্ভব না। ভগবান সপ্তম অধ্যায়ে আগেই বলে গিয়েছেন, বহুনাম জন্মনান্তে জ্ঞানবান মাম প্রপতান্তে বাসুদেবমিতি সমহাত্মানম সদুর্লভম। বহু বহু জন্ম অতিক্রম করে আসার পর কোন এক জন্মে জীব জানতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণই হলেন কেবল বাসুদেব কৃষ্ণ, আর উনি হলেন সেই পরমেশ্বর। আমরা 2-1 জন্মে আর কোথা থেকে জানবো? হরিবল মাতাজিরা, বসেন, সবাই বসেন। দেখেন, জগতে 2 প্রকার প্রসাদ। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমান অর্জুনকে যে প্রসাদ দিয়েছিলেন, অর্জুন শেষে স্বীকারোক্তি করলেন, কুরুক্ষেত্রে না ছিল বাল্যভোগ, না ছিল রাজভোগ, না ছিল শীতল ভোগ। বাল্যভোগ, রাজভোগ, শীতল ভোগ কোনো ভোগেই ছিল না, কোনো প্রসাদেই ছিল না। তারপরে শ্রীমান অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে স্বীকারোক্তি দিলেন, 18 অধ্যায় মোক্ষযোগ শ্লোক নাম্বার 73, হে ভগবান, নষ্ট মহাস্থিতির লব্ধা তৎপ্রসাদম না ময়াচ্যুত স্থিত অস্মি গত সন্দেহ করিয়সি বচনং তব। হে প্রভু, আমার মোহ নষ্ট হয়েছে, স্মৃতি দূর হয়েছে, আমার বিস্মৃতি যেটা ছিল সেটা আমি হারানো স্মৃতিকে ফিরে পেয়েছি। নষ্ট মোহ, আমার মোহ নষ্ট হয়েছে, স্মৃতির লব্ধা স্মৃতি ফিরে পেয়েছি। তৎপ্রসাদম না, তোমার প্রসাদে মায়াচ্যুত, আমার মায়াচ্যুত হয়েছে। একমাত্র গীতা সুধা অমৃত প্রসাদে। তো তাই আমাদের সর্বত্রভাবে এই গীতা অমৃত আস্বাদন, এই প্রসাদ আস্বাদনে জীবের মোহ বিনাশ হয়, জীবের কলুষিত আত্মা শুদ্ধ হয়। এই আত্মা যতদিন আমাদের কলুষিত থাকবে ততদিন পর্যন্ত ভগবানের সেবায় উপযুক্ত হয়ে উঠবে না। আত্মা যেদিন শুদ্ধ হবে সেদিন ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের হারানো সম্পর্ককে ফিরে পাবে। আর আত্মা যতদিন পর্যন্ত কলুষিত থাকবে, বিস্মৃতি থাকবে, ততদিন পর্যন্ত ভগবান থেকে সে স্বতন্ত্র ভাববে, আমি আলাদা, আমি ভগবান থেকে দূরে, ভগবান আমার নয়। মরার পরেও ধর্ম হয়, ছেলে মেয়েরা আছে, মরার পর আমার শ্রাদ্ধ পিণ্ড করবে, আমি উদ্ধার হয়ে যাব, জীবিত থাকতে আমার কিছুই করা লাগবে না। এই ভুল ভাল চিন্তাগুলি থাকে যতক্ষণ জীব ভগবান শ্রীকৃষ্ণ থেকে আলাদা থাকতে চায় আর যতক্ষণ আলাদা থাকে। কিন্তু আসলে তো আমরা মূলে কেউ আলাদা নই। ভগবান তো 15 অধ্যায় ঘোষণা করেছেন, 15 অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নাম্বার 7, মা মৈব অংশ জীবলোক জীবভূত সনাতন মনস্বাষ্ট নি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি কর্ষতি। হে অর্জুন, বিশ্বের সমস্ত জীব কেবল মামৈব অংশ, এরা আমার অংশ। তাহলে আমরা তো গোবিন্দের থেকে আলাদা নই, আমরা তো বিচ্ছেদ নই, আমরা স্বতন্ত্র নই, আমরা অবিচ্ছেদ কৃষ্ণের অংশ। এবং আমরা হলাম পরিমাণে আয়তনে ক্ষুদ্র, আর ভগবান হলেন যে বৃহৎ। এই ক্ষুদ্রের কাজ হলো বৃহৎকে কেবল সেবা করা আর কৃষ্ণের দাসত্ব স্বীকার করা। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাই আমরা কেবল ভগবান শ্রীকৃষ্ণের সেই পরমের দাস মাত্র। এই জন্য আমাদেরকে নিত্য সেবায় সংযুক্ত থাকতে হবে। কিভাবে? নবম অধ্যায়ে যে শ্লোকগুলি বলছিলাম, নবম অধ্যায়ে 14 নম্বর শ্লোকে ভগবান কিভাবে ভগবানকে সেবা করতে হবে। আমরা যে ভগবানের দাস, আমি যে ভগবানের অবিচ্ছেদ অংশ, ভগবানের প্রতি আমার কর্ম কি? 14 নম্বর শ্লোকে ভগবান বললেন, নবম অধ্যায়, সততং কীর্তন অন্তঃসমাম যত অন্তঃস দৃঢ়ব্রতা নমস্য অন্ত মাম ভক্তা নিত্য যুক্ত উপস্যতে। সততং কীর্তন অন্তঃসমাম, সর্বদাই কৃষ্ণ কীর্তন করতে হবে। যত অন্তঃসমাম দৃঢ়ব্রতা, ভগবানের প্রতি যত্নশীল হতে হবে। নমস্য অন্ত, ভগবানকে সর্বদাই নমস্কার করতে হবে। মাম ভক্তা, ভগবান বলছেন আমার ভক্ত হও। নিত্য যুক্ত উপস্যতে, নিত্য ভগবানের সাথে যুক্ত হয়ে উপাসনা করতে হবে। তো নিত্য যুক্ত হয়ে উপাসনা করতে হলে কি হতে হবে? 18 অধ্যায় 65 নম্বর শ্লোকে ভগবান বলেছেন আমরা কিভাবে ভগবানের সাথে যুক্ত হব। মন মনা ভব
মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মাম বৈশ্বাসী সত্যং তে প্রীতি জানি প্রিয় সীমে। ভগবান বলতেছে যে আমার মনের ভাবনায় ভাবিত হও। একজন পতিদেব যেভাবে চান তার সহধর্মীকে ঠিক সেইভাবে ওই মাকে সাজতে হয়। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ হলেন জগৎপতি জগদীশ্বর। উনি যেভাবে চাইবেন তার ভক্তকে সেভাবেই হতে হবে। তাই মনমানা ভব, ভগবানের মনের ভাবনায় আমাদেরকে ভাবিত হতে হবে। ভগবান যেভাবে চাইতেছেন সেভাবে। কিন্তু বর্তমান পরিস্থিতি কেমন? শাস্ত্রের গতিতে সমাজ চলে না, সমাজের গতিতে শাস্ত্র চলে। আমরা যেভাবে চাইবো এভাবেই হবে। ওই যে অর্জুনের, শ্রীমান অর্জুনের আগে যে চিন্তাগুলি ছিল কুলধর্ম, প্রত্যেকের আমাদের দুইটা করে ধর্ম, কিন্তু প্রত্যেকটা ব্যক্তির দুইটা করে ধর্ম। অর্জুনের ভিতরে যে দুইটা ধর্ম ছিল, ভগবান একটা ধর্ম দূর করিয়েছিলেন। কি ধর্ম সেটা? অর্জুনের মধ্যে অনেক সময় কুলধর্ম কাজ করতেছিল। হে ভগবান, উৎসন্না কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দনম নরকে নিয়তং বাস ভব অতীত অনুশস্রুম। প্রথম অধ্যায় 43 নম্বর শ্লোক। ভগবান, আমার বুঝি কুল ধর্ম উৎসন্নে যাইতেছে, কি হবে আমার? আমি এদেরকে কাউকে মারবো না। তো ভগবান দ্বিতীয় অধ্যায় থেকে অর্জুনের কুল ধর্ম দূর করলেন। আমরা অনেকেই কিন্তু সনাতনকে ছেড়ে কুল ধর্মকে আঁকড়ে ধরে কুলকেই ধর্ম মনে করে, কুলকেই সমস্ত কিছু সর্বস্ব মনে করে সনাতনকে দূরে ঠেলে দিয়েছি। অনেক ব্যক্তি আছে বেদকে বাদ দিয়ে দেশকে ধরেছে, দেশাচার কুলাচার, দূরে গিয়েছে বেদাচার। কিন্তু আমাদেরকে বেদাচারে থাকতে হবে। বিশ্বের এক কোণে গেলে একই কথা, একই আচরণ হবে। আর যদি কুলাচার হয়, ঘরের মধ্যে দুই ভাই যদি দুই গরু থেকে দীক্ষিত হই, আমাদের দুই রকম আচরণ হয়ে যায়। এই জন্যে আমাদেরকে সমস্ত কিছু ভাবে বেদের আঙ্গিকে, বেদের আশ্রয়ে, বেদান্তিক আশ্রয়ে আমাদেরকে আসতে হবে। সেই বেদান্তিক আশ্রয়ে আসলে আর আমাদের দ্বন্দ্বগুলি থাকবে না। তাহলে আমরা ভগবান বলতেছেন ভগবানের মনের মতন শাস্তে। মত ভক্ত, আমার ভক্ত, কার ভক্ত হব? কেউ দুর্গা ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ লক্ষ্মী ভক্ত, কেউ শিব ভক্ত। অনেক ব্যক্তি আছে দেব দেবীতে সম্পূর্ণভাবে আসক্তি। ভগবান কি বলছেন? কার ভক্ত হতে বলছেন? তুমি মত ভক্ত, আমার ভক্ত হও। আর আমরা ভগবানকে ছেড়ে যদি অন্য কারো ভক্ত হই, চতুর্থ অধ্যায় শ্লোক নাম্বার 12, কাংশান্ত কর্মণাং সিদ্ধিং ইয়জন্তীয় দেবতা শিবপ্রমি মনুষ্যলোকে সিদ্ধির ভবতি কর্মজা। এই কথা আবার সপ্তম অধ্যায় 21 নম্বর শ্লোকে বললেন। অন্তবতু ফলং তেষাং তদ্ভব অত্যল্প মেধাসাম দেবং দেব ইয়জ জানতি মদ্ভক্ত জানতি মাম অপিমাম। এই কথা আবার নবম অধ্যায় বললেন। জানতি দেব ব্রতান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্য মৎসাজি মাম অপি মাম। তুমি কাকে জানবে? যদি দেবতা আদিকে জানবে, দেবলোকে জানবে, পিতৃপুরুষকে জানবে, পিতৃলোকে জানবে। যে যাকে জানবে তার কাছে যাবে। কিন্তু অন্য কারো কাছে গেলে কিন্তু আমাদের চিরস্থায়ী নয়। ক্ষীণ পুণ্য মত্ত লোকং বিশন্তি। অন্য যে কারো কাছে যান, যেখানে চতুর্মুখ ব্রহ্মা থাকেন, 7টা স্বর্গের শিরোমণি ব্রহ্মলোক, জীব যদি কোটি কোটি পুণ্য সঞ্চয় করে যদি ব্রহ্মলোক পর্যন্ত যায়, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার 16, ভগবান সেখানে বলেছেন, হে অর্জুন, আ ব্রহ্মা ভুবনালোকাৎ পুনরাবর্তি অর্জুনম মামা উপত্য তুকন্তয়া পুনর্জন্ম ন বিদ্যতে। তুমি যদি ব্রহ্মলোক পর্যন্ত যাও, সেখান থেকে তোমার পুনরায় জন্ম হবে। কিন্তু মামা উপত্য, আমাকে পেলে তুমি কুন্তিপুত্র, পুনর্জন্ম ন বিদ্যতে, তোমার আর পুনরায় জন্মই হবে না। তো এই জন্য আমাদেরকে পুনর্জন্ম না চাইলে কার ভক্ত হতে হবে? একমাত্র কৃষ্ণ ভক্ত হতে হবে। আর যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের গতি কোথায় হয়? পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নাম্বার 6, না তদ ভাষতে ন সূর্য ন শশাঙ্ক ন পাবক ইয়দ্গত ন নিব্রতন্তে তদ্ধাম পরমং মম। এক সূর্য উদিত হয়ে পুরা পৃথিবীকে আলোকিত করে। কোটি কোটি সূর্য উদয় হলেও ভগবত ধামকে আলোকিত করতে পারে না। এক চন্দ্র উদিত হয়ে পুরা পৃথিবীকে কিরণ দেয়। কোটি চন্দ্র নক্ষত্র উদিত হলেও ভগবত ধামের তুলনায় নয়। আর একবার যদি কোনো ভক্ত ভগবত ধামে পৌঁছতে পারে,
ন নিবৃত্তন্তে তদ্ধাম পরমাং মম, সেই ধাম থেকে তারা আর কখনোই মর্তলোকে আসবে না। তাই আমাদেরকে সেই ভগবত ধামে যেতে হলে কেবল কৃষ্ণ ভক্ত হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণই পারেন আমাদেরকে জন্ম মৃত্যু থেকে রোধ করতে। তাহলে মদ ভক্ত মজ্জাজি কাকে জানতে হবে? ভগবান বলেছেন আমাকে জানো। কিভাবে জানবো? সপ্তম অধ্যায় 7, 8, 9, 10 নম্বর শ্লোকগুলিতে ভগবান বলেছেন, দেখেন, হে অর্জুন, মত্তঃ পরতরং নন্যৎ কিঞ্চিত ধনঞ্জয় ময়ি সর্বম ইদং পুত্রং সূত্রে মণিগণৈবা রসমাপ্সু কন্তে প্রবাসাস্মি শশী সূর্যয়। ভগবান বলতেছেন যে অর্জুন, আমার অপেক্ষা শ্রেষ্ঠ মত্তঃ পরতরং নন্যৎ কিঞ্চিত ধনঞ্জয় ময়ি সর্বম ইদং পুত্রং সূত্রে মণিগণৈবা রসমাপ্সু কন্তে প্রবাসাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দক্ষয় পৌরুষনীষু পুণ্যগন্ধ পৃথিবীতে তেজাচস্মি বিভাবশ জীবনং সর্বভূতেষু তপস্যাস্মি তপস্যেষু। আমার অপেক্ষা শ্রেষ্ঠ কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিছু নেই। আমি সমস্ত কিছুর শ্রেষ্ঠ। আমি জলের রস, সূর্যের কিরণ, চন্দ্রের কিরণ, যোগীদের যোগ, জ্ঞানীদের জ্ঞান, তপস্বীর তপস্যা, বলবানের বল, বুদ্ধিমানের বুদ্ধি, আমি সমস্ত কিছু। তাই ভগবান বলছেন মজ্জাজি আমাকে জানো। এখন ভগবানকে কিভাবে জানবো? গীতাতে ভগবান নিজ কথাগুলি প্রকাশ করেছেন। উনি যেভাবে বলেছেন, ভগবানের মহিমা বর্ণনা করেছেন, সেইভাবে আমাদেরকে জানতে হবে। আমাদের মতো করে জানলে হবে না। মজ্জাজি মাম নমস্কুরু। আর কাকে নমস্কার করবে? নমস্কার শব্দের অর্থ সর্বস্ব দিয়ে দেওয়া। আমরা যখন ভগবানকে শুয়ে দণ্ডবত প্রণাম করি, আমাদের ভাব কেমন হয়? আজ থেকে আমি আমার নই। আমরা যখন এই যে গীতা পাঠে হোক, বাকি যে কোনো দিনহীন ব্যক্তিকে হোক, ভিখারিকে হোক, 10 টাকা, 20 টাকা, 500, 1000 টাকা, লক্ষ টাকাও আমরা যখন কাউকে দান করি, সেই দান থেকে আর কখনো আমরা বাসনা করি না যে ওই দানের টাকাটা আবার আমি নেব। তো তদ্রূপ ভগবানকে যখন আমরা নমস্কার করি, সেদিন থেকে আমরা ভগবানের হয়ে যাই। আমি আর আমার নই, আমি আজ থেকে কৃষ্ণের যেন হই। আমি যেন সর্বস্বভাবে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে পারি। তো ভগবান বললেন, হে অর্জুন, মজ্জাজি মাম নমস্কুরু মাম বৈশ্যসী সত্যন্তে প্রীতি জানি প্রিয় সীমে। তাহলে সর্বস্বভাবে ভগবানের চরণে সমর্পণ করে দিতে পারে। এই শ্লোকটা কিন্তু এর আগে ভগবান 64 নম্বর শ্লোকে বলেছেন, সর্বগুজ্য তমং ভূয় শ্রীণু মে পরমাঙ্গ বচ যতে অয়ম প্রিয় মানায় বৈশ্যামিতে হিতম। আমি তোমার হিতের জন্য, মঙ্গলের জন্য সর্বগুজ্জপূর্ণ, গুরুত্বপূর্ণ, গুহ্যপূর্ণ কথাগুলি তোমাকে বলতেছি। তাহলে এই 4টা অপশন অবশ্যই আমাদেরকে ধারণ করতে হবে। এই 4টা অপশন যদি আমরা ধারণ না করি, তাহলে আমাদের ভজনের কমতি থেকে যাবে। এই জন্যে আমরা যে যার অবস্থানে রয়েছি থাকি, সমস্যা নেই, কিন্তু আমাদের গতিবিধি, মানসিক যে গতিবিধি, সর্বস্বভাবে ভগবানের চরণে সমর্পিত ভাব যেন থেকে যায়। আর এই জন্যে 18 অধ্যায় যারা অধ্যয়ন করে, গীতার যদি একটি শ্লোকও আমরা কেউ পড়ি, 18 অধ্যায় 700 শ্লোক পাঠ করার প্রয়োজন নেই। একটা করে শ্লোক যদি কোনো ব্যক্তি নিত্য ঘরে অধ্যয়ন করে, তাকে আর গঙ্গায় স্নান করতে যেতে হয় না। ঘরে বসেই গীতা পাঠের ফলের মাধ্যমে ঘরে বসেই তার গঙ্গায় স্নান, তীর্থ ভ্রমণ আদি হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি গীতা পাঠে, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, ভাগবতম পাঠে যদি কেউ উপস্থিত হয়, তার কি হয়? তাকে কোনো তীর্থ ভ্রমণ করতে হয় না, প্রয়োজন নাই। তাকে কোনো গঙ্গা দিয়ে স্নান করার প্রয়োজন নেই। বলে কেন? যেখানে শ্রীমদ্ ভগবত গীতা ভাগবতম পাঠ হয়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী সহ, ব্রজেশ্বরী সহ বিরাজমান করেন। ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীমতী যেখানে বিরাজ করেন, ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতীর চরণে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি দেবগণ, তীর্থগণ এসে উপস্থিত হন। আর ওই পাঠে যে ব্যক্তি উপস্থিত থাকবে, সে সমস্ত তীর্থের ফল লাভ করবে এবং কৃষ্ণের চরণ কৃপা
প্রাপ্তি হবে। নিতাই গৌর সীতানাথ প্রীত প্রেমানন্দে একবার হরি 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 বল। এই জন্যে আসুন আমরা সবাই ভগবানকে ভগবানের মতো করে যেন জানতে পারি। আর এই জন্য আমাদেরকে যেখানে ভাগবতম পাঠ হয়, গীতা পাঠ হয়, অবশ্যই সেখানে সেই আসরে আমাদেরকে বসতে হয়। দেখবেন অনেকে গীতা পাঠে আসলে নিজের কাজে ব্যস্ত থাকে। বাড়িতে তো আমরা 24 ঘন্টা নিজের কাজ নিয়ে ব্যস্ত, গীতা পাঠে আসলেও আমরা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। ভগবানের সেবা, ভগবানের বাণী শ্রবণ আমাদের ভাগ্যে জুটে না। কেন? পূর্ব জন্মের সুকৃতি যাদের একটু দুর্বল রয়েছে, সুকৃতি দুর্বলের কৃপায় তারা ভগবান থেকে বারবার দূরে সরে যায়। আর পূর্বজন্মে যাদের সুকৃতি দৃঢ় রয়েছে, কঠিন ভাবে রয়েছে, পরিপূর্ণতা রয়েছে, ওই ব্যক্তিগুলো যতই দূরে থাক, সুকৃতির বলে তারা ভগবানের নিকটে এসে সঙ্গ লাভ করে। এই জন্য আমাদের সুকৃতির প্রয়োজন আছে। সুকৃতি সাহু কুরুনন্দন। হে অর্জুন, হে কুরুনন্দন, পূর্বজন্মের সুকৃতি যার যতটুকু রয়েছে এই জন্মে আবার সেখান থেকে তার স্টার্ট হবে। তা আসুন আমরা সুকৃতি পূর্বজন্মে থাক বা না থাক, এই জন্মের জন্য আমরা অর্জন করতে পারি। পরের জন্মের জন্য আমাদের সুখময় শুদ্ধ কোনো ভক্তের ঘরে যেন জন্ম হয়। জন্ম হোক যথাতথা, জন্ম হওয়াটা নিজ কুলে উঁচু কুলে জন্ম হওয়া মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো কর্ম। মহাপ্রভু বলেছেন, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাত কুলের বিচার। বড়কে যে ভজে সেই বড়, আর যার ভজন নাই সে ব্রাহ্মণের ঘরে জন্ম হোক না কেন তাকে নিজ জাতি বলে জানবে। আর শূদ্রের ঘরে জন্ম নিয়ে যদি কৃষ্ণ ভজন থাকে তাকে সর্বোচ্চ উঁচু বলে গণ্য করবে। কেননা জন্মে কেহই বিদ্বান নয়, জন্মে কেহই ভক্ত নয়, জন্মে কেহই জ্ঞানী নয়। ভগবান চতুর্থ অধ্যায় শ্লোক নাম্বার 13 বলেছেন, জ্ঞান যোগে চাতুর্বর্ণাং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ তস্যা কর্তারাপি মাম বিদ্যা কর্তারাত অব্যয়ম। ভগবান বলেছেন, অর্জুন আমি 4টা বর্ণ সৃষ্টি করেছি আর 3টা গুণ দিয়েছি। এখন ভগবান কিন্তু আমরা যেভাবে বিচার করি, আমাদের এই সমাজ, বর্তমান সমাজ যেভাবে বিচার করে, এই ক্ষীণ বিচার, হীন বিচার কিন্তু ভগবান করেন নাই। ভগবান কিভাবে গুণ আর কর্ম দিয়ে বিচার করেছেন। যার মধ্যে যেমন গুণ আছে, যেমন কর্ম আছে, সে ব্যক্তি তেমন বর্ণ ধারণ করবে। আর জগৎ কি বিচার করে? মানুষ, আমরা সাংসারিক লোকেরা, সমাজের আমরা কিভাবে বিচার করি? যে যেখানে জন্ম নিয়েছে, জন্মসূত্রেই ক্ষত্রিয়, জন্মসূত্রেই ব্রাহ্মণ, জন্মসূত্রেই শূদ্র, জন্মসূত্রেই সে বৈশ্য। কিন্তু ভগবান বলেছেন অষ্টাদশদা মোক্ষযোগ শ্লোক নাম্বার 41, ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রাণাঞ্চ পরন্তপ কর্মাণি প্রবক্তানি স্বভাব প্রভাবই গুণে সম দম তপ শৌচ শান্তি আর্যম এবচ জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকর্য স্বভাবজম সৌর্যং তেজ ধৃতি যশ যুদ্ধ চ আপলনায়ম দানম ঈশ্বরং ভাবম ক্ষাত্র কর্ম স্বভাবজম কৃষি গোরক্ষ বাণিজ্য বৈশ্য কর্ম স্বভাবজম পরিচার্য আত্মকর্ম শূদ্র সপি স্বভাবজম। 4টা বর্ণের 4টা কর্ম নির্ধারিত করেছেন, কিন্তু জন্মসূত্রে কাউকে কর্মে বিভক্ত করেন নাই। কর্মগুণ অনুযায়ী ব্রাহ্মণের যদি পৈতা ধারণ করেই কেউ ব্রাহ্মণ হইতো, বাজার থেকে 10 টাকা সুতা কিনে এনে আমরা সকলেই ধারণ করতে পারতাম। কিন্তু ওই উপনয়ন বা পৈতা দিব্যনয়ন উর্মিলন না হলে সেই উপনয়নের গুণাবলী হয় না। এবং উপনয়ন ধারণ করলে 9টা গুণ যদি সম্পূর্ণ না হয়, সেই উপনয়নের ক্রিয়া প্রকাশ ঘটে না। উপনয়ন ধারণ করার পর যদি কোনো ব্যক্তি মাছ মাংস রসুন পেঁয়াজ মসুর ডাল গ্রহণ করে, তাকে চণ্ডাল তুল্য শাস্ত্রে ঘোষণা করে। অনেকে আছে দেখবেন জাত ব্রাহ্মণেরা, আমি নিন্দা করছি না, শাস্ত্রে বলে, মনুসংহিতা বলতেছে, ব্রাহ্মণ যদি আমিষাহারী হয়, ব্রাহ্মণ যদি মাংসাহারী হয়, ব্রাহ্মণ যদি নেশাগ্রস্ত হয়, ব্রাহ্মণ যদি হীনকর্মকারী হয়, তাকে শূদ্র নয়, তাকে সবচেয়ে জঘন্য বলে জানবে, চণ্ডাল বলে জানবে, নীচ বলে জানবে, তার সাথে কখনোই সঙ্গ করবে না।
তাকে ব্রাহ্মণ বলাও ভুল হবে। ব্রাহ্মণ তো যিনি তিনি শুদ্ধ, ব্রাহ্মণ ভগবানের হৃদয়। ব্রাহ্মণকে ভগবান কোথায় স্থান দিয়েছেন? সুদামা বিপ্র ছিলেন ব্রাহ্মণ, যার চরণ ভগবান আর শ্রীমতী রুক্মিণী দেবী নিজ হাতে ধৌত করেছে। কেমন ব্রাহ্মণ ছিলেন সুদামা বিপ্র? ব্রাহ্মণ ছিলেন গুরুভজন। ব্রাহ্মণ ছিলেন কারা? এই 6 গোসাইয়ের মধ্যে। এই 6 গোসাই যাবে ব্রজে কল্যাবাস আর রাধা কৃষ্ণের নিত্যলীলা করিলেন প্রকাশ। দেখেন, যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত না হয় তার মধ্যে ব্রাহ্মণের কোনো গুণবলী নাই বলে জানবে। এই জন্যে বর্তমান যুগে, পূর্বে তো আরো ব্রাহ্মণবাদী সমাজ ছিল, আজ যে আমরা অগণিত ব্যক্তি, ভারতে এখনো ব্রাহ্মণবাদের শিকার অগণিত ব্যক্তিরা রয়েছে। শ্রীমদ্ ভগবত গীতাকে এখনো লুকিয়ে রাখা হয়েছে, গীতাকে প্রকাশ করতে দেয় নাই, ছুঁইতে দেয়নি ব্রাহ্মণেরা। অন্য 3 সম্প্রদায়ের লোক যদি গীতা সম্বন্ধে জেনে যায়, তারা জানতে পারবে ভগবান গুণ দিয়ে বিচার করেছেন আর এরা জাত দিয়ে বিচার করেছে, তখন তাদের মূল্য থাকবে না। তা আজ ওদের প্রেমানন্দ দাস মহারাজ ভারতবর্ষের, উনি একজন বিদ্বান, অনেক উচ্চ স্তরের সন্ত। তিনি বলতেছেন যে ভারতবর্ষেরই একজন এমন এক ব্যক্তি যিনি আজ সারা বিশ্বে সকলের হাতে শ্রীমদ্ ভগবত গীতা তুলে দিয়েছেন। তিনি কে? অভয়াচরণ ভক্তি বেদান্ত শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ কি? শ্রীল প্রভুপাদ কি? শ্রীল প্রভুপাদ উনি অনেকে মানুক আর না মানুক, অনেকেই মানে না, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু তার যে গুণাবলী, যদি উনি শুদ্ধ বৈষ্ণব কাকে বলে, যার পরশে আমেরিকানরা, ব্যভিচারীরা, ভ্রষ্টাচারীরা, অনাচারীরা, অসুর প্রবৃত্তি লোকগুলা আজ অগণিত ভক্তে পরিণত হয়েছে, বৈষ্ণবে পরিণত হয়েছে, সাধুত্বে পরিণত হয়ে নিজ নিজ ভগবত ধামে তারা ফিরে যাইতেছে। এমন এক ব্যক্তি দেখেন, ব্রাহ্মণ হলেন তিনি যিনি সমদর্শিতা, সকলের প্রতি সমানভাবে দৃষ্টিক্ষেপণ যিনি করেন, তিনি হলেন যে ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ যদি বলতে হয়, শ্রীল প্রভুপাদকেই বলা যায়। উনি হলেন প্রকৃত গুণ সংযুক্ত ব্যক্তি ব্রাহ্মণ, যিনি কাউকে বিচার করেন নাই, জাতের বিচার করেন নাই, তিনি গুণের বিচার করে। আজকে অনেকের যখন এই যে ইসকন সোসাইটি থেকে দীক্ষা দেওয়া হয়, ব্রাহ্মণ দীক্ষা, সেখানে অনেক সম্প্রদায়ের লোক গিয়ে ব্রাহ্মণ দীক্ষা পেয়ে থাকে। ওনারা কিন্তু জাতের বিচার করে কাউকে উপনয়ন নিষেধ করেন না। এই জন্যে যদি সঙ্গ করতে হয়, এমন কোন ব্যক্তির সাথে সঙ্গ করলে তাহলে আপনার লাভ হবে। এই জন্যে ব্রাহ্মণের যে 9টা গুণ, এই 9টা গুণ সম্পূর্ণ থাকলেই সে ব্রাহ্মণ। ক্ষত্রিয় যে 6টা গুণ, এই 6টা গুণ যার মধ্যে থাকবে সে ক্ষত্রিয়। বৈশ্যের যে 3টা গুণ, শূদ্রের যে 1টা গুণ সেবা। তাহলে আমরা যে কোনো বর্ণ থেকে আসি না কেন, যদি গুণ কর্মী হই, তাহলে আমরা নিজেকে সেই বর্ণ বলে দাবি করতে পারবো, জন্মসূত্রে কিন্তু নয়। তো যাক, আর ভগবান শ্রীকৃষ্ণ সর্বশেষ বলেছেন, সর্বশেষে ভগবান সবকিছু ছেড়ে ভগবানের চরণে সমর্পিত হতে বলেছেন। প্রথম অধ্যায়ে ভগবান অর্জুনকে বিষাদগ্রস্ত সম্বন্ধে কোনো কথা বললেন না, শুধু অর্জুনের কথাই ভগবান শ্রবণ করলেন। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আত্ম সম্বন্ধে, তৃতীয় অধ্যায় কর্ম সম্বন্ধে, চতুর্থ অধ্যায় জ্ঞান, পঞ্চম অধ্যায় কর্ম এবং সন্ন্যাস, ষষ্ঠ অধ্যায় ধ্যান সম্বন্ধে, সপ্তম অধ্যায় জ্ঞান এবং বিজ্ঞান। গীতা এমন একটা বিজ্ঞান, জাগতিক বিজ্ঞানীরা যা তৈরি করতে পারে না, গীতা তা করেছে। আবার শ্রীমদ্ ভগবত গীতার যে বিজ্ঞান প্রকাশ ঘটিয়েছে, জাগতিক বিজ্ঞান তা পারে নাই। বিজ্ঞানীরা অনেক কিছু তৈরি করতে পারে, কিন্তু একটা বালুকে 100 ভাগ করলেও অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায়। ভগবানকে, কৃষ্ণকে, শ্রীহরিকে, আত্মাকে দেখার জন্য শত সহস্র অনুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র লাগালেও দেখা সম্ভব না। চোরকে সাধু বানানো, অজ্ঞানীকে জ্ঞানী বানানো একমাত্র গীতা বিজ্ঞান পারে। এই জন্যে গীতাই হলো পরম বিজ্ঞান। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, ভগবান সেখানে ওমকারের কথা বলেছেন অক্ষর সম্বন্ধে। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ। দশম অধ্যায় বিভূতি সম্বন্ধে, ভগবানের যে বিভূতিগুলা। একাদশ অধ্যায় ভগবান বিশ্বরূপ দর্শন করালেন। দ্বাদশ অধ্যায় ভক্তি সম্বন্ধে। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র বিভাগ যোগ সম্বন্ধে।
চতুর্দশতা গুণ সম্বন্ধে, পঞ্চদশতা পুরুষোত্তম সম্বন্ধে। জগতে যদি কোনো পুরুষ থেকে থাকে, 3 প্রকার পুরুষের মধ্যে অধম, মধ্যম, উত্তম, খর, অক্ষর আর উত্তম, 3 পুরুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি উত্তম পুরুষ। বন্দে পুরুষোত্তম। আমরা সকলেই বন্দনা করি সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে। এবার 16 অধ্যায়ে দৈব অসুর সম্পদ বিভাগযোগ, দেবতা আর অসুরের সম্বন্ধে বললেন। 17 অধ্যায় শ্রদ্ধা সম্বন্ধে এবং 18 অধ্যায় মোক্ষযোগে গিয়ে ভগবান ঘোষণা করলেন, হে অর্জুন, সর্বধর্মানাং পরিত্যাজ্য মামে একং শরণং ব্রজ, অহং তাম সর্ব পাপেভ্য মোক্ষয় স্বামী মা শুচ। এই শ্লোকটি ভগবান যে কথা প্রকাশ করলেন, সর্বধর্মানাং, তোমার সমস্ত ধর্ম পরিত্যাগ করো। কোন ধর্ম? কুরুক্ষেত্র যখন যুদ্ধ হয়েছিল, একই পরিবারের 2টা পক্ষ ছিল, সনাতন ধর্মের ব্যতীত অন্য কোন ধর্মের লোক সেখানে ছিল না। সনাতন ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মের লোক ছিল না। কিন্তু ভগবান তারপরে অর্জুনকে কেন বললেন, সর্বধর্মানা, তোমার সব ধর্ম পরিত্যাগ করে মামে একং, আমাকে এককভাবে শরণাং ব্রজ, শরণ করো, অহম তাম, আমি তোমাকে সর্ব পাপেভ্য, সমস্ত পাপ থেকে মোক্ষয় স্বামী মা শুচা, মুক্তি করে দেব। অর্থাৎ অর্জুনের হৃদয়ে যে ধর্ম ছিল, অর্জুন রিপুগত ধর্মে, আমি ওকে মারবো না, যুদ্ধ করব না, দৃষ্টমান সদান কৃষ্ণ ইয়ৎসন সিদ্ধান্তি মম গাত্রাণী মুখঞ্চে পরিশুষ্যতি, আমার গান্ডি খসে পড়তেছে, মুখ শুকাই যাইতেছে, শরীর কাঁপতেছে, আমি যুদ্ধ করব না। অর্জুনের মধ্যে যে ক্লিবতা ছিল, দুর্বলতা ছিল, এগুলিকে ভগবান দূর করতে বলছেন। আর আমাদের ধর্ম কি? সাক্ষাৎ ভাগবতম প্রণীতম, যেটা সেটাই ধর্ম। ভগবত চিন্তা ব্যতীত যে ধর্ম, সেগুলিকে ত্যাগ করতে বলা হয়েছে। 17 অধ্যায় 5 নম্বর শ্লোকে ভগবান আগেই বলে গিয়েছেন, অশাস্ত্র বিহিতং ঘোরং তপ্পন্তে যে তপজনা দম্ভ অহংকার সংযুক্ত কাম রাগ অপলান্বিতা। অশাস্ত্র ভাবে ঘোর তপস্যাকারী ব্যক্তি নরকগামী হবে। এই জন্যে আপনি কিভাবে চলবেন, কিভাবে বলবেন, কি আহার করবেন, কি না করবেন, আপনার চলাফেরা কেমন হবে, আপনার ভজন সাধন কেমন হবে, গীতায় ভগবান নিজ মুখে তা প্রকাশ করেছেন। আপনি গীতার আদর্শে, ভগবানের মতে আপনাকে চলতে হবে, ভগবানকে আপনার মতে নিলে হবে না। এই জন্য সর্বধর্মানা, তোমার সমস্ত ইন্দ্রিয়গত ধর্ম, রিপুগত ধর্ম, মন গড়া ধর্ম, এগুলিকে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে কি করবে? শরণাং ব্রজ, আমাকে এবার স্মরণ করো। বিষয় থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি ভগবানের শরণে আসে, তার দ্বারা ভজন হবে না। 4 অধ্যায় 11 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, বিত রাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপা আশ্রিতা বহুবা জ্ঞান তাপসা পুত মদ্ভক্তা আগমতা। হে অর্জুন, রিপুগত বিষয় নিয়ে ভগবানকে কখনো সেবা অর্চনা বন্দনা করা যায় না। তাই রিপুকে বশ করে, ইন্দ্রিয়কে দমন করে নিজের আয়ত্তে এনে ভগবানের পথে আসতে হবে। তখন ভগবান কি বললেন, তারপর আমি তোমাকে কি করবো, সব পাপ থেকে মুক্ত করব। ভাগবতের ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করব। শ্রীল সুখদেব গোস্বামী যখন হস্তিনাপুরে ছিলেন, পরীক্ষিত মহারাজের রাজ্যেই ছিলেন, ওনার রাজ্যে তপস্যা করতেন। শ্রীল সুখদেব গোস্বামী জানতেন যে পরীক্ষিত মহারাজ সপ্ত দিবসের তক্ষকের হাতে অভিশপ্ত হয়েছেন, 7 দিন পর্যন্ত বাঁচবেন। সুখদেব গোস্বামী জানতেন। জানার পরেও সুখদেব গোস্বামী কিন্তু পরীক্ষিত মহারাজের কাছে গিয়ে জ্ঞান প্রদান করেন নাই। পরীক্ষিত মহারাজ নিজে এসে যখন শ্রীল সুখদেব গোস্বামীর কাছে ধরা দিলেন যে, হে গুরুদেব, আমি সপ্ত দিবসের অভিশপ্ত, আমি মৃত্যু পথ ব্যক্তি যাত্রী, একজন মৃত পথ ব্যক্তি যাত্রীর কর্ম কি? একটা কথার জবাব দিতে গিয়ে এই শ্রীমদ্ ভাগবত 12 স্কন্ধ সম্পূর্ণ প্রকাশ করলেন শ্রীল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে। তার মানে আগে পরীক্ষিত মহারাজ যখন আসেন নাই, নিজে গিয়ে তাকে জ্ঞান দান করেন নাই। তাই কৃষ্ণ কথা যাকে তাকে বলতে নাই, যাকে তাকে কৃষ্ণ কথা বললে, হরি কথা বললে, সেই কথার গুণাবলী থাকে না। ভগবান নিজেও নিষেধ করেছেন। কোথায়? 18 অধ্যায় 67 নম্বর শ্লোকে, ইদংতে না তাপস্কায় নাদ অভক্তায় কদাচন ন চাষু সুরেশে বচমন ন মন ভেশ্বতি। কদাচিৎ অভক্তের কাছে, কৃষ্ণ নিন্দুকের কাছে, বৈষ্ণব নিন্দুকের কাছে, ধর্মহীনতা ব্যক্তির কাছে, অজ্ঞানীর কাছে, দুরাচারীর কাছে, অনাচারীর কাছে, ব্যভিচারীর কাছে, ভ্রষ্টাচারীর কাছে কখনোই আমার কথাগুলি বলবে না। দেখেন, এই জন্য যে কৃষ্ণ কথায় পিপাসিত, কৃষ্ণ কথায় যে লালায়িত, কৃষ্ণ কথায় যে আসক্ত, কৃষ্ণত্ব ব্যক্তিকে
জল দিলে যেমন তৃষ্ণার্ত ব্যক্তি জল পেয়ে তৃষ্ণা মিটে, তদ্রূপ কৃষ্ণ কথার পিপাসিত ব্যক্তি দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক নাম্বার 9 ভগবান বলেছেন, মচ্ছিত মদ গত প্রাণা বোধয় অন্তস্য পরস্পরম কথায় অন্তস্য মাম নিত্য তুষ্যন্তি চ রমন্তি চ। আমার কথা পরস্পরে বলার মাধ্যমে উভয় যদি আনন্দ না পায়, সেখানে আমার কথা বলার দরকার নাই। কৃষ্ণ কথা কি এই গোলকের ধন, গোলকের সম্পদ, এই অমৃত সুধা কি যাকে তাকে দেওয়ার জন্য না, কেবল যারা পূর্বজন্মের স্বীকৃতি প্রাপ্তি, যারা শুদ্ধ ভক্ত, যারা কৃষ্ণ কৃপা প্রাপ্তি হতে চায়, যারা কৃষ্ণ মতে পথে নিজের জীবন উৎসর্গ করতে চায়, কৃষ্ণ পিপাসুতা যারা, তাদেরকেই কেবল কৃষ্ণ সুধা অর্পণ করতে হয়। এই জন্যে সর্বধর্মান পরিত্যাগ করে আমরা যদি কৃষ্ণের চরণে আমরা শরণাগতি হই, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি করবেন? আমাদেরকে মোক্ষ প্রদান করবেন, আর মোক্ষ প্রদান করলে তার জীবন ধন্য হয়ে যাবে। হরি বল। আমার এখানে আরো একজন প্রবক্তা রয়েছেন, দুইজন। আমার কিছু বলার ছিল, তো শুধু এক আসরে যদি আবার আপনাদের সাথে কোনো আসরে দেখা হয়, সাক্ষাৎ যদি হয়, ভাগ্যে যদি জুটে কৃষ্ণ কথা বলার মতন, আমি তো উপযুক্ত নই। কৃষ্ণ কথা শুনতে হয় কোনো আচারিয়া ব্যক্তির মুখে, কৃষ্ণ কথা শুনতে হয় কোনো শুদ্ধ বৈষ্ণবের মুখে, কৃষ্ণ কথা শুনতে হয় কোনো সাধু মুখে, তাহলে কৃপা হয়। এই জন্যে আমি সাধুও না, বৈষ্ণবও না, ভক্ত না। কৃষ্ণ কৃপায় যতটুকু কৃষ্ণ আমার প্রতি কৃপা করেছেন, ততটুকু আমি তার কথা বলেছি। বলতে হয়তো অনেক ত্রুটি হয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণ কি, রাধা মাধব কি, শ্রীমতী রাধা ঠাকুরানী কি, গীতা গোবিন্দ কি, মহানাম সংকীর্তন অনুষ্ঠান অধিবাস কীর্তন কি, সাধুগুরু বৈষ্ণব কি, আগত সব সাধুগুরু বৈষ্ণব কি। জয় হোক। হরে কৃষ্ণ। সকলের চরণে আমার বৈষ্ণব জ্ঞান প্রণাম। বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো ভয়ে নমো নমঃ। হরে কৃষ্ণ। ঠিক আছে, হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আসলে আমাদের এখানে আরো কয়েকজন পাঠক আছিল, যারা পাঠক, তারা আমার মনে হয় যে বেশাসন্য বসলে তারা সহজে মাইক ছাড়তে চায় না, এটা সবার বেলায় দেখছি। তো আসলে আমাদের মানে সময় স্বল্পতার কারণে অনেক পাঠকদেরকে সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, এর জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমাদের অধিবাস কীর্তন শুরু করার কথা ছিল 11টায়, এখন বাইরে গেছে মনে হয় 12টা প্রায়। তো এখন আমাদের জিতেন বর্মন দাদা, আমাদের যেহেতু অধিবাস কীর্তন আছে, আপনি আসছেন কষ্ট করে অনেক দূর থেকে, আমরা সেই সময় স্বল্পতা আছে, তারপর আপনাকে যতটুকু মানে সময় কম নেওয়া যায় এটুকু